আকিকাবিহীন কি থাকে? বন্দুক থাকে। উচিত হবে ওই বাচ্চাটাকে আকিকা দিয়ে বন্দুকটাকে ছাড়িয়ে নেওয়া, তাকে স্বাধীন করা, মুক্ত করা। নাম্বার 2, আকিকা বলতে এখানে মেয়ে হলে একটা, ছেলে হলে দুটো। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ছেলে হলে একটাতে চলে যাবে যদি অসুবিধা থাকে তাহলে। আহসানু আসমাকুম, দ্বিতীয় কাজ হচ্ছে সুন্দর নাম রাখতে হবে। এই সুন্দর নাম বলতে সাইদ বিন মুসাইয়্যিব একজন তাবিন, ইনি কিন্তু প্রসিদ্ধ একজন তাবিন, মানে সাইয়্যিদুত তাবিন বলা হয়েছে তাকে, তাবিনদের সর্দার। এই সাইদ বিন মুসাইয়্যিব বলেছেন যে আমার দাদার নাম ছিল হাজান। হাজান মানে দুঃখ, চিন্তা, কষ্ট, এরকম একটা শব্দের অর্থ আর কি। উনি বললেন যে হাজান দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে আমার দাদার নাম হাজান। তখন তিনি বললেন, তোমার নাম হাজান নয়, তুমি আজকে থেকে তোমার নাম রাখো সাহাল, মানে এটা হচ্ছে সহজ সরল। কেন? হাজান মানে হচ্ছে দুঃখ, কষ্ট। এর মানে ইসলামে কুলক্ষণ জায়েজ নেই, কিন্তু সুলক্ষণ জায়েজ আছে। এখান দিয়ে ভাবেন যে একটা কিছু চলে গেল জন্তু, তো আপনি বললেন যে আমার খারাপ হয়ে যাবে, হাত থেকে কিছু পড়ে গেল তো আজকে আমার দিনটা খারাপ যাবে, এটা হচ্ছে কুলক্ষণ, এটা ইসলামে হারাম, এটা ওর মোটেই ঠিক না। কিন্তু সুলক্ষণ ইসলামে জায়েজ। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তার দাদু আব্দুল মুতাল্লিব মুহাম্মদ রেখেছিলেন। মুহাম্মদ মানে প্রশংসিত। তিনি ভাবছিলেন যে প্রশংসিত রাখলাম যদি আল্লাহর দয়া হয়ে যায় আমার পোতার উপরে। জি, এটা হচ্ছে সুলক্ষণ ইসলামে জায়েজ। তাহলে তৃতীয় কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহলিকি শাআরা রাসিহি ফাতাসাদ্দাকি বিওয়াজরিম মিন অরিক। হ্যাঁ, তৃতীয় কাজ হচ্ছে আকিকার দিন তার চুলটাকে নাড়া করবেন। বাচ্চার চুল নাড়া করার পরে ওই চুলটাকে ওজন করবেন স্বর্ণ কিংবা রৌপ্য দিয়ে ওই যেই পরিমাণ স্বর্ণ রৌপ্য হবে সেটা দিয়ে একটু সেটাকে দান করে দেবেন কিংবা সাদকা করে দেবেন। আমি খুব সংক্ষিপ্ত কথাগুলো বলছি এই জন্য যে আমি দীর্ঘায়ু করবো না ইনশাআল্লাহ। মায়ের দোয়া এক বিশাল ব্যাপার। সন্তানের জন্য মাকে দোয়া করতে হবে। এখন ধরেন যে সন্তান আপনার কথা শুনছেই না, মাকে বলছি, মা চেষ্টা করছে সন্তানকে মানুষ করার, কিন্তু সন্তান মায়ের কথা শুনে না, বাবার কথাও শুনে না। আপনি কি করবেন? মেরে দেবেন? রাখবেন? তাকে পিটাবেন? প্রহার করবেন? কি করবেন? আপনাকে তখনই উচিত হবে দ্রুত উজু করে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, আমি তো তোমার কাছে এই সন্তানের আশা করিনি, তুমি কেন আমাকে সন্তান দিলে? অতএব আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও, ঠিক করে দাও, আমার সন্তানকে তুমি ইমানদার করে দাও, আমার সন্তানকে তুমি পরহেজগার করে দাও। ভুল করে আপনি ছোট বাচ্চাকে লাঠিচার্জ করবেন না, মারবেন না, আপনি তার প্রতি প্রহার করবেন না, তার প্রতি কষ্ট দেবেন না। কারণ একটা বাচ্চা লাঠি মেরে কিংবা বাচ্চাকে প্রহার করে বাচ্চাকে কষ্ট দিয়ে অত সহজে বাচ্চা পরিবর্তন হবে না। মা বোনদের উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করছি যে একজন বাচ্চার জন্য দোয়া কত মারাত্মক দোয়া জানেন? আপনি দেখেন